আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব সেই গল্পটির নাম অদেখা কক্ষ। তো চলুন শুরু করা যাক আজকের গল্পটি। রাতের গভীরে ইমন তার শহর থেকে পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে। সবাই বলে এই বাড়িতে এক অদ্ভুত রহস্য আছে। ইমন সাহসী, কিন্তু সে জানে না আজকের রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ইমন যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন সে খেয়াল করে মেঝে থেকে যেন কোনো হিসকির আওয়াজ আসছে। শুরুতে সে ভেবেছিল বুনো প্রাণীর আওয়াজ। হঠাৎ করেই সে দেখতে পায় অদ্ভুত ছায়া, যা তার পেছনে থাকলেও সে ঘুরে তাকালেই কিছু থাকে না। সে একটি পুরনো কক্ষের দরজা খুলে দেয়। ভেতরে পুরনো আসবাবপত্র ও ধুলো পড়ে আছে, কিন্তু তার নজর পড়ে দেওয়ালের কিছু অদ্ভুত লেখা। বুঝতে গিয়ে সে বুঝতে পারে আগে যারা এখানে প্রবেশ করেছে তারা আর ফিরে আসেনি। হঠাৎ করেই কক্ষের দরজা নিচ থেকে বন্ধ হয়ে যায়, লাইট অফ হয়ে যায়। ইমন পেছনের দিকে তাকায়, এক অদেখা মুখ তার দিকে তাকাচ্ছে। সে চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। ইমন দ্রুত কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা আটকে থাকে। হঠাৎ এক হাত দরজার ফাঁক দিয়ে ধরে সে ঘুরে দেখে শুধু অন্ধকার। অদ্ভুতভাবে কক্ষের ভিতরে সমস্ত লেখা ও আসবাবপত্র উধাও। ইমন কাঁপতে কাঁপতে বাহিরে বের হয়, আর তখনই বুঝতে পারে সে আর কখনো সেই বাড়ির দিকে তাকাতে পারবে না। ইমন বাড়ি থেকে বের হয়ে যখন বাড়ির পাশ দিয়ে যায়, সে দেখে বাড়ির জানালায় এক কোণে কেউ তাকিয়ে আছে ইমনের দিকে। সে চোখ বন্ধ করে দ্রুত বাড়ি ছাড়ে। তো গাইস, আজকের গল্পটি এখানে শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো কাহিনী থাকলে আমাদের মাঝে শেয়ার করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব তা সবার মাঝে তুলে ধরার। ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।